বন্ধু বাসায় কেউ নাই, আব্বা মা বেড়াতে গেছে, আজ তো অনেক রাইতে হবো। বেটা আগে কইবি না, আমরা আরো তাড়াতাড়ি চলে আইতাম। ওই তো সাইড দোকানে বসে ছিলাম বেড়া। চল বুঝলো। আমি আমার একটা বন্ধুর বাসায় আছি বুঝছো, ওর বাসা একদম খালি, রাত পর্যন্ত কেউ আইবো না। তুমি চাইলে নিয়ে আসতে পারতাম তোমারও। এখানে এসব চলবো না। ওই কোন আমি নিয়ম কইয়া দিতেছি, এক ড্রপ খাইয়া বল দিতে পারলে কিন্তু আউট। আর বল কিন্তু জোরে করতে পারবি না। গরম মধ্যে খেলতে ঠিক আছে, গ্লাস যাতে কিছু না হয়। বেটা ইতার বাসায় যতবারই আসি ততবারই দেখি হ্যান্ড ওয়াশটা খালি, এগুলো দিয়ে কি করো বেটা? খিদা লাগছে বেটা, কি খামু? আরে ফ্রিজে কিছু নাইতে পারা, এই একটা বাংলা কলা আছে, খাবি? বেটা রাইক্সুস একটা সাগর কলা রাখতি বেটা, লম্বা দেখে, এগুলো তো দেখতেও বিশ্রী লাগে বেটা। বেটা এতক্ষণ যা করা করছে ঠিক আছে, চুলা নিয়ে উল্টো পাল্টে কিছু করিস না, আমার বেটা হয়েছে কিন্তু। আরে তুই মাস্টার শেফ দেখোস না বেটা, এখানে বেড়া মানুষে কত সুন্দর সুন্দর রান্না করে, মজা হইব কিন্তু। দেখ আল্লাহ রাব্বুল আলামিনের নাম লইয়া আজ রান্না করমু। বন্ধু চুলার কথা তোর আব্বু আম্মুরও কইস না প্লিজ। তুই যা কবি কয়, অনেক মজা করছি আমরা। ওটা কিন্তু ঠিক কইছস তুই। আর বন্ধু এরকম বাসা খালি থাকলে আমগুলো কইবি, আমরা ইয়া মজা করবো এরকম। চল চল।